হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সুফিদের জন্য করণীয় পর্ব ৩ নিয়ে আজকে কথা বলব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যারা সুফি হতে চান বা যারা সুফি পথে চলতে চান তাদেরকে কিছু মৌলিক নীতিমালা মেনে চলতে হয়। তারা কিন্তু সাধারণ মানুষের মতো তাদের চলতে হয় না। তারা অবশ্যই একটা ভিন্ন পথে তারা চলবেন। তার কারণ হচ্ছে তারা এক মহান সত্যের অনুসন্ধান করছেন। এই মহান সত্যের অনুসন্ধানটা এতটা সহজ নয়। মহান আল্লাহ তাআলাকে পাওয়া, তার অন্বেষণ করা এটা খুবই কঠিন একটা কাজ। সেজন্য এই কাজটা সফল করার জন্য তাদেরকে নির্ধারিত নীতিমালা মেনে চলতে হয়। এই নীতিমালা যদি তারা মানতে না পারেন, তখন তাদের পক্ষে এই সুফি হওয়াটা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়। তারা আর এই পথে চলতে পারেন না। সুফিদের জন্য করণীয় পর্বে ৩ এ আজকে আমি আলোচনা করব চোখের হেফাজত করা। চোখ। মহান আল্লাহ তাআলা চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য। আপনি অবশ্যই আ নিষিদ্ধ কোনো কিছুর দিকে আপনি তাকাতে পারবেন না। ইসলামে যে সকল নারীর দিকে তাকানো হারাম বা নিষিদ্ধ করা হয়েছে, একজন সুফির পক্ষে সেই সকল নারীদের প্রতি দৃষ্টিপাত করা মোটেও উচিত হবে না। এখন হয়তো কেউ বলতে পারে যে, "আমি আ সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছি।" না, এই মাতাব্বরি আপনার করার রাইট নেই, আপনার অধিকার নেই। আপনি সুন্দর দৃষ্টিতে একজন নারীর দিকে ১ দিন, ২ দিন, ৩ দিন তাকাতে পারেন। একসময় কিন্তু আপনার আম তার প্রতি আপনার একটা ভিন্ন একটা মনোভাব তৈরি হতেই পারে। যেহেতু আপনি রক্ত মাংসের মানুষ। এইজন্য সুফিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো নারীর দিকে তাকানো যাবে না। সুন্দরী হোক বা কুৎসিত হোক, যেই হোক তার দিকে তাকানো যাবে না। খুব প্রয়োজন হলে আপনি একবার তাকাতে পারেন, তার বেশি নয়। কেননা আপনি আম যদি নারীর দিকে দৃষ্টিপাত করেন, নারীর দিকে আপনার মন চলে যেতে পারে। ভারতের একজন বিখ্যাত আম সন্ন্যাস উনি বলেছিলেন যে, "সুফি যারা তাদের জন্য সবচাইতে ভয়ংকর হচ্ছে নারী। নারীরা সুফিদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।" সেজন্য নারীদের আ নারীদের ক্ষেত্রে আপনাকে বা একজন সুফি সন্ন্যাসীকে খুব সেনসিটিভ থাকতে হবে এবং খুব কেয়ারফুল থাকতে হবে। এজন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার উচিত হচ্ছে যে কোনো নারীর দিকে যে সকল নারীর দিকে তাকানো ইসলামী শরীয়ত অনুমোদন করে না, সেই সকল নারীর দিকে একজন সুফির তাকানো উচিত নয়। তারপর আপনি অন্য কারো সম্পদের দিকে তাকাতে পারবেন না। কেননা ওই সম্পদের প্রতি আপনার একটা দরদ বা ভালোবাসা সৃষ্টি হতে পারে। আপনি সুন্দর ঘর-বাড়ির দিকে তাকাতে পারবেন না। আপনি সুন্দর গাড়ির দিকে তাকাতে পারবেন না। কোনো সুন্দর ডিভাইস বা কোনো দামি ডিভাইস যেমন মোবাইল ফোন, কম্পিউটার, সুন্দর ফার্নিচার, সুন্দর জামাকাপড় আপনি এগুলোর দিকে তাকাতে পারবেন না। কেননা এগুলোর দিকে তাকালে এগুলোর প্রতি আপনার একটা ভালোবাসা বা এগুলো পাওয়ার জন্য আপনার মনে একটা চঞ্চলতা সৃষ্টি হবে। যেহেতু আপনি আল্লাহ পাককে পেতে চান, সুফিদের মূল লক্ষ্য হচ্ছে মহান আল্লাহ পাককে পাওয়া। আল্লাহ পাককে আপনি যখনই পেতে চাবেন আপনাকে ১০০% নিশ্চিত থাকতে হবে যে আপনার হৃদয়ের ভালোবাসা শতভাগ আপনার হৃদয়ের ভালোবাসাটা শুধু মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত থাকবে। এখন আপনি যদি কারো সম্পদের দিকে তাকান, সুন্দর ঘরবাড়ির দিকে তাকান, আম আপনি যদি সুন্দর ডিভাইসের দিকে তাকান, তাহলে আপনার ওই ভালোবাসার কিছু অংশ কিন্তু সেখানে চলে যাবে। তাহলে আপনি খাঁটি প্রেমিক হতে পারছেন না। এজন্য সুফিদের জন্য এগুলো কখনোই উচিত নয়। আমি কিন্তু পার্টিকুলারলি সুফিদের জন্য বলছি। কিন্তু অন্যান্য যারা লোক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা বিষয়। কিন্তু যারা সুফি সাধক হতে চান তাদের জন্য অপ্রয়োজনীয় দৃষ্টিপাত মোটেও করা যাবে না। তো যাই হোক, চোখের হেফাজত নিয়ে আজকে সংক্ষেপে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।